বিরোধী দলের নেতা তবুও শাসক দলের সঙ্গে পাল্লা দিয়েই লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ভাঙড়ের কংগ্রেস নেতা রফিকুল ইসলাম ওরফে বাপি। লকডাউন শুরু হতেই ভাঙড় 2 ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ পৌঁছে দিয়েছেন দরিদ্র শ্রেণীর মানুষের হাতে। চলতে চলতে রাস্তায় কোনো অসহায় মানুষকে দেখলে গাড়ি থেকে নেমে তার হাতে তুলে দিয়েছেন ত্রাণ। এখনো পর্যন্ত প্রায় 800 পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি। যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ জানাচ্ছেন। অনেকে রেশন কার্ড পাচ্ছেন না, রেশন কার্ড না থাকলেও রেশন দেওয়ার কথা ছিল কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা নিম্নমানের এলাকায় যাচ্ছি, অনেক নিম্নমানের গ্রামেও যাচ্ছি, তো যেটা বুঝছি যে সাধারণ মানুষের যে মুখ্যমন্ত্রী রেশন দেবে বলেছিল, যাদের রেশন কার্ড নেই, তো তারা রেশনের যে স্লিপটা দিয়েছিল, তো তারা রেশনের ডিলারের কাছে যাচ্ছে এবং তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, রেশন ঠিকঠাক দেওয়া হচ্ছে না। গত ফেব্রুয়ারি মাসে ভাঙড় 2 নম্বর ব্লকের রেশন দোকানের কোনো সামগ্রী দেওয়া হয়নি। তা নিয়ে ভাঙড় 2 ব্লক বিডিওকে লকডাউনের পরে ডেপুটেশন দেবে বলে জানান ব্লক কংগ্রেস নেতা। না, তো রেশন থেকে 5 কিলো করে চাল দেওয়ার কথা, সেটা 2 কিলো করে দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে রেশন দেওয়া হয়নি, এটা নিয়ে আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক বিডিও কৌশিক কুমার মাইতি, ওনার সঙ্গে কথা বলবো, সেটা লকডাউন ওঠার পরে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 5 কেজি করে চাল দেওয়ার কথা, কিন্তু দেওয়া হলো মাত্র 2 কেজি। রাজ্যের বিভিন্ন জায়গায় 2 কেজি চাল ও 3 কেজি গম দিলেও ভাঙড় 2 নম্বর ব্লকে শুধুমাত্র 2 কেজি চাল দেওয়া হয়েছে। তা নিয়ে রীতিমতো সাধারণ মানুষ ক্ষোভ জানিয়েছে। উত্তর 24 পরগনা উত্তরে দিচ্ছে, দক্ষিণী সরকার দেয় না, ভাঙড় 2 নম্বর ব্লকের কেন শুধুমাত্র 2 কেজি চাল দেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে চাল কবে দেওয়া হবে, এই নিয়ে SMS মারফত ভাঙড় 2 ব্লক আধিকারিক কৌশিক কুমার মাইতির কাছে জানতে চাওয়া হয়, কিন্তু বিডিওর পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। লকডাউনের জেরে ইতিপূর্বে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লকের পক্ষ থেকে অসহায় 500 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। তাতেও ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতির ওপর বৌমাতৃসুলভ আচরণের অভিযোগ তোলেন অনেকেই। আমি এখন প্রশ্ন আমার, যে আদিবাসী শুধু কি ওই 3টে অঞ্চলের মধ্যেই আছে, আর কি আর সারা ব্লকে আর বাকি 7টা অঞ্চলে নেই? আমি এখানকার আরও যে বাকি 7টা যে অঞ্চল আছে, সেই অঞ্চল প্রধানদের কাছে আমি দাবি করব, তারা কিন্তু ব্লকের বিডিও সাহেবকে প্রশ্ন করুন, সভাপতি সাহেবকে প্রশ্ন করুন যে কেন আমাদের অঞ্চলগুলো পেল না, কেন পাবে না। তারা অবশ্যই বলবেন। তারা কিন্তু জনপ্রতিনিধি, তাদের কাছে এলাকার জনগণ তাদের ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছে, পঞ্চায়েত প্রধান করেছে। তাদের কিন্তু এই দাবি কিন্তু একদম ন্যায়সঙ্গত দাবি, এবং আমি সাধারণ মানুষ হিসাবে আমিও সেই কথা বলবো। আমি এলাকার মানুষ হিসাবে আমিও বলবো, যদিও যারাই প্রকৃত হকদার, প্রকৃত পাওনাদার, তাদের পাওয়া উচিত এবং সেটা সমবন্টন হতে হবে, সুষম বন্টন হতে হবে। কোনো রকম পক্ষপাতিত্ব যাতে না হয়ে যায়, কোনো রকম আঞ্চলিকতা শিকার যেন না হতে পারে, সেটা যেন আমি বলবো। দেখুন, বিডিও এবং ব্লক সভাপতি মানে একটা সরকারি তো সেই যখন একটা 2 নম্বর ব্লকে 10টা অঞ্চল আছে, তাহলে 500 প্যাকেট যদি বরাদ্দ থাকে, তাহলে 10টা অঞ্চল 50টা করে প্যাকেট পাবে। কারণ আজ এই যে লকডাউন 1 সপ্তাহ পেরিয়ে গেছে, এই লকডাউনে সবাই কাজ হারিয়েছে, সবাই গৃহবন্দী, কারো ঘরে খাবার নেই। 10টা অঞ্চলের সমান করে এটা বিতরণ করা উচিত ছিল। আমার কাছে এর আগেও খবর আসে যে শুধু বেওতা এবং বামনঘাটা, বেওতা 1 to বামনঘাটায় শুধু দেওয়া হচ্ছে। এলাকার গরিব মানুষরা আমার কাছে বারবার অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে আমি বিডিওকে ফোন করে যখন স্যারকে বললাম, স্যার যখন আপনার ব্লকে 10টা অঞ্চল আছে, তাহলে আপনি কেন ওই 3টে অঞ্চলকে বেশি নেই সেখানেই দিচ্ছেন? এখানেও গরিব মানুষ আছে, এখানেও না খেয়ে আছে মানুষ। তখন বিডিও সাহেব আমার কথার উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দেওয়ার পর আমি বারবার ফোন করি, কিন্তু ফোন রিসিভ করছে না।